বাংলাদেশের সাভারে ন্যাশনাল সিটিজেন পার্টির একটি রাজনৈতিক সমাবেশে আকস্মিক বোমা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিস্ফোরণের সময় দলের আহ্বায়ক ও বিরোধী শিবিরের অন্যতম নেতা নাহিদ ইসলাম সাংসদসহ দলের একাধিক শীর্ষ নেতা মঞ্চে উপস্থিত ছিলেন। ঘটনায় অন্তত 3 থেকে 4 জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাত প্রায় 9:45 নাগাদ সভাগারে সমাবেশস্থলে বক্তব্য চলাকালীন হঠাৎ একটি দেশীয় বোমা বা ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর সভাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি শুরু করেন। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর নাহিদ ইসলাম নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতার অভিযোগ তুলে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তার দাবি, একটি রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব ছিল এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। অন্যদিকে পুলিশ জানিয়েছে যে বিস্ফোরণের ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু হয়েছে এবং বিস্ফোরণের উৎস ও দায়ীদের শনাক্ত করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রাজনৈতিক মহলের মতে এই হামলা বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিবেশে নিরাপত্তা ও সহিংসতা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশ্লেষকদের একাংশের মত, গণতান্ত্রিক কর্মসূচিতে সহিংসতার পরিবর্তে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখা এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটনই বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।